তারাবি নামাজ না পড়লে রোজা হবে কি? A to Z Bangla, follow the rules of Islam. হবে, কিন্তু হাসরের মাঠে এই রোজা লাডিভর দিয়ে উঠবে। তারাবি পড়েন নাই, রোজা রাখছেন, হাসরের মাঠে কিন্তু এই রোজা লাডিভর দিয়ে উঠবে। যে রোজা নিজে লাডিভর দিয়ে উঠবো, যে রোজা নিজেরে চলতে কষ্ট, সেই রোজা বুঝি আপনারে দড়ি দড়ি আঁটাইব, সেই রোজা বুঝি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? রোজারে তো আপনি মাজুর করে ফেলেছেন, রোজার আপনি কোমর ভেঙে ফেলেছেন, রোজার আপনি গর্দান ভেঙে ফেলেছেন। সুতরাং রোজাকে পারফেক্ট করার জন্যে, পূর্ণতা দেওয়ার জন্যে তারাবি আপনাকে অবশ্যই পড়তে হবে। এখন সারা জীবন আমরা তারাবি পড়েছি, সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা তারাবি পড়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু তারাবি নিয়ে কোনো কথা ছিল না। এখন কিছু নতুন কথা, কেউ বলে 20 টাকা, এটার পক্ষে কোনো দলিল নাই। 20 টাকা যারা পড়ে এটা বেদাত, এটা জয়ীফ, এটা জাল। তাহলে নবীজি কোনো সময় 20 টাকা পড়েছেন, আসেন, আবার কোনো সময় 12 রাকাত পড়েছেন, আবার কোনো সময় 8 রাকাত পড়েছেন, এটা ঠিক। আবার বলছি, নবীজি কোনো সময় 20 রাকাত পড়েছেন, কোনো সময় 12 রাকাত পড়েছেন, কোনো সময় 8 রাকাত পড়েছেন। 20 রাকাত পড়েছেন নর্মাল টাইমে, নর্মাল স্বাভাবিক সময়ে। আবার নবীজি এসার আগে তার সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট, তারা এসে নবীর কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের একটা লোক অমুক পাহাড়ের পিছন দিয়ে এখান দিয়ে আনাগোনা করতে দেখা গেছে। দেখছেন, কুরাইশদের কয়েকটা লোক, মক্কার কিছু দুষ্কৃতিকারী মদিনার ওই দিকে, তাদেরকে সন্ধ্যার আগে পরে এখান দিয়ে চলাফেরা করতে দেখা গেছে। হুজুর কইলেন যে আজকে তারাবি 12 রাকাত, 12 রাকাত, তাড়াতাড়ি শেষ করে ওই দিকে যাইতে হবে, একসঙ্গে যাইতে হবে। আবার 20 টাকাত, আবার 20 টাকাত, 20 টাকাত। একদিন খবর আসলো তারাবির আগে বিকেল বেলা সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট, জাসুস, জাসুস, তারা এসে নবীর কানে কানে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড়ের পিছনে অপরিচিত কিছু লোক, অপরিচিত লোক বুঝেন তো, যারা মদিনার নাগরিক না, তারা সেখান দিয়ে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ মদিনার এই দিকে চায়, তারা এখান দিয়ে হাঁটাচলা করে। হুজুর বুঝলেন এরা শত্রুর এজেন্ট, এরা মদিনা আক্রমণের সুযোগ খুঁজতেছে। হুজুর বললেন যে আজকে তারাবি 8 রাকাত, আজকে তারাবি 8 রাকাত, কিন্তু 20 রাকাত, 12 রাকাত, 8 রাকাত হুজুরের জীবনে আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? কেউ এটা দেখাইতে পারবে না হুজুর 20 রাকাত পড়েন নাই। কি 20 রাকাত, 12 রাকাত, 8 রাকাত? তাহলে হুজুরের জীবনটা ছিল ইমার্জেন্সি, ইমার্জেন্সি, পদে পদে বিপদ। আমরা কি ইমার্জেন্সি অবস্থায় আসিনি না নর্মাল অবস্থায় আসি? কোন অবস্থায় আসি? তাইলে আমাদের নর্মাল নবী যেটা করেছেন। আচ্ছা, এরপরে আসলো খোলাফায়ে রাশিদিন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি চলে যাওয়ার পরে খোলাফায়ে রাশিদিন, তারা হবে তোমাদের জন্য সুপার মডেল। খোলাফায়ে রাশিদিন যেটা যেভাবে করবেন তোমরাও সেইভাবে করো। নবী চলে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন 2 বছর। কয় বছর? এই 2 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবধানতার জন্য তারাবি কোনো সময় 20 রাকাত পড়িয়েছেন নিজে ইমাম হিসাবে, কোনো সময় 12 রাকাত পড়িয়েছেন, কোনো সময় 8 রাকাত পড়িয়েছেন, ওই নবী যেভাবে। এরপরে উমরের সময় ইসলামের স্বাভাবিক নর্মাল টাইম, নর্মাল পজিশন এসে গেল। মক্কাও সারেন্ডার করেছে। কি? মক্কাও ইসলামের কাছে সারেন্ডার করেছে। মক্কার উত্তর দিকে পারস্য, সিরিয়া, রোম, এইদিকে রোমান সাম্রাজ্য ইসলামের কাছে সারেন্ডার করেছে। মদিনার পশ্চিম দিকে লোহিত সাগর পর্যন্ত, লোহিত সাগরের পশ্চিম পাড়ে পুরো আফ্রিকা মহাদেশ, 54টা দেশ আফ্রিকায়, এইটা ইসলামের কাছে সারেন্ডার করেছে। এখন আর কোনোখান দিয়ে ইসলামের কোনো ভয় নাই। উমরের সময় যখন এই নর্মাল টাইম আসলো, তখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মজলিসে শুরা, যারা নবীর পরামর্শ দিতেন, তাদের অনেকে তখনও জীবিত ছিলেন। তাদের মধ্যে আশারায়ে মুবাশশারা,
জীবিত থাকতে জিবরাইলের মারফতে আল্লাহ বেহেশতের সুসংবাদ দিছে। এমন বেশ কিছু সাহাবী জীবিত ছিলেন, তাদেরকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে শুরা মিটিং ডাকলেন। শুরা মিটিং ডাকার পরে এটা আলোচনা হলো যে আবু বকরের সময় ওই নবীজির 20, 12, 8 এইভাবে হয়েছে। এখন তো ইসলাম নর্মাল পজিশনে এসেছে। কাশ্মীরের মুসলমানরা যদি 12 রাকাত ধরে কোনো অসুবিধা নাই। চেচনিয়া বসনিয়ার মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা যদি 8 রাকাত পড়ে কোনো অসুবিধা নাই, কারণ ইসরায়েলিরা সবসময় কি আমনে করে কে গুতায়, আমনে করে কে গুতায়, ইবলিশে গুতায়। সোজা কথা, ইবলিশে গুতায়, শয়তানে গুতায়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসে শুরা তাদের মতামত সিদ্ধান্ত নিলেন। নেওয়ার পরে সবাই ঐক্যমতের ভিত্তিতে বললেন যে নবী সালাত যত বেশি পড়তেন তত খুশি হইতেন, সালাত যত বেশি আদায় করতে পারতেন তত খুশি হইতেন। তাইলে এখন যেহেতু ইসমাইলের নর্মাল সময়, এখন পিছনে কোনো ঝুঁকি আক্রমণের কোনো সম্ভাবনা নাই, সুতরাং নবী যেটা বেশি পছন্দ করতেন, বেশি সময় পড়তেন, আমরা তার আগে 20 রাকাত পড়বো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে এখন পর্যন্ত, আজ পর্যন্ত মসজিদে নববীতে 20 রাকাত, মসজিদে হারামে 20 রাকাত। কি আমি বোধহয় ভুল কইছি? কিরে সানাউল্লাহ এতবার গেছ? তাইলে মসজিদে নববীতেও 20 রাকাত, মসজিদে হারাম বাইতুল্লাহ 20 রাকাত, গত 1000 বছর। এখন সেখানে যদি আপনি দেখেন 20 রাকাত পড়ে, তাইলে আপনি হিয়ানো খাড়ে হানুম থাকলে কন না, হ্যাঁ কন না যে নবী 12 রাকাত ধরছে, 8 রাকাত ধরছে। আরে নবীর জীবন আর তকু জীবন একরকম নাকি? সে মক্কার জাহিলি পরিবেশ আজকের পরিবেশ একরকম নাকি? জোরে বলেন। তবে হ্যাঁ, 12 রাকাত নবী পড়েছেন, আমরা অস্বীকার করি না। 8 রাকাত নবী পড়েছেন, আমরা অস্বীকার করি না। কিন্তু নবীর আদর্শ যেমন সুন্নত, খোলাফায়ের আদর্শ রেফারেন্স চান, আলাইকুম বেসুন্নতি, আমি চলে গেলে আমার সুন্নত, আমি না থাকলে সুন্নতিল খোলাফায়ে রাশিদিন, আমি চলে গেলে খোলাফায়ে রাশিদিন যেটা